গতকালই দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে এনআইএ, মনোব্রত জানা এবং বলাই চরণ মাইতি, এবং সেই সঙ্গে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএর স্ক্যানারে আরও 3 শাসক নেতা এবং এই 3 শাসক নেতার বাড়িতে তল্লাশি। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, কি জানতে পারছো এই 3 তৃণমূল নেতা সম্পর্কে? এদেরকে তো আগেও ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে তলব করেছিল এনআইএ, কিন্তু হাজিরা এড়িয়েছিলেন এরা। দেখো, একেবারেই এবং হাজিরা এড়িয়েছিলেন বলেই এনআইএ তরফ থেকে আদালতের দ্বারস্থ হওয়া হয় এবং যেটা জানা যাচ্ছে যে এনআইএ একেবারে সার্চ ওয়ারেন্ট নেই গতকাল তল্লাশি চালাতে গিয়েছিল এবং যে 5টি জায়গায় তল্লাশি চালাতে গিয়েছিল তাদের মধ্যে মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতি, এই দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যে 3 জনের বাড়িতে যাওয়া হয়েছিল, যেটা জানা যাচ্ছে যে সুবীর মাইতি, নবকুমার পান্ডা এবং মানব কুমার পড়ুয়া, এবং এই যে 3 জনের বাড়িতে গিয়েছিল তাদের মধ্যে এই মানব কুমার পড়ুয়া, যেটা জানা যাচ্ছে যে তিনি স্থানীয় জেলা পরিষদের, অর্থাৎ তিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ, এবং বাকি দুজনও তৃণমূলের নেতা। এবং এই 3 জনের বাড়ি থেকে বেশ কিছু ডকুমেন্টস এবং তার সঙ্গে মোবাইল ফোন এগুলো সিজ হয়েছে এবং এই বিস্ফোরণের ঘটনায় তাদের যোগ থাকতে পারে সন্দেহ করছেন তদন্তকারীরা, এবং সেই জন্য সেই তল্লাশি অভিযান চালানো হয়েছিল আদালতের নির্দেশ নিয়ে গিয়ে। এবং এই যেগুলো উদ্ধার করা হয়েছে সেই বিষয় নিয়ে ইতিমধ্যে আদালতও তারা বিষয়টি জানিয়েছেন। এবং অন্যদিকে যে দুজনকে গ্রেপ্তার করে ইতিমধ্যে 10 তারিখ পর্যন্ত হেফাজতে রেখেছে এনআইএ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাদের সেই দুজন কিন্তু তদন্তে অসহযোগিতা করছে, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। জিজ্ঞাসাবাদেও তাদের যে উত্তর তাতে কিন্তু সন্তুষ্ট হওয়া যাচ্ছে না, এবং যে রেজিস্টারগুলো উদ্ধার হয়েছে বা যে ডায়েরি উদ্ধার হয়েছে সেখান থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য সেগুলোর সামনে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে বা জেরা করা হলে তারা কিন্তু যে উত্তর দিচ্ছেন তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে তারা তদন্তকে প্রভাবিত করার বা তদন্তকে অন্যদিকে মোড় নিয়ে যাতে নেয় সেই বিষয়টা তারা চেষ্টা করছেন, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। এবং সেই জন্য দফায় দফায় তাদেরকে জেরা যে প্রক্রিয়া সেটা ইতিমধ্যে শুরু করা হয়েছে এনআইএ অফিসে। ধন্যবাদ আবি। ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনায় বাংলাদেশ যোগও থাকতে পারে, এমনটা মনে করছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকারের কাছে কড়া পদক্ষেপের আর্জি জানাবেন তিনি। সন্দেশখালীতে আমরা দেখেছি সাধারণ মানুষকে সামনে করে দিয়ে দোষীদের বাঁচাবার চেষ্টা হয়েছে, মহিলাদেরকে ব্যবহার করা হয়েছে। আবার ভূপতিনগরে একই ঘটনা ঘটেছে, বোমা বিস্ফোরণ হয়েছিল, তাতে যারা দোষী তাদেরকে ধরার জন্য জিজ্ঞাসাবাদের জন্য যখন ওখানে এনআইএর লোকেরা যান তাদেরকে ঘিরে ধরে আক্রমণ করা হয়, মারা হয়, ভয় দেখানো হয়। পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে কেন এরকম ঘটনা ঘটছে? আর একই রকমভাবে পাবলিককে, মহিলাদেরকে আগিয়ে দেওয়া হচ্ছে কেন দুষ্কৃতিকারীদের বাঁচাবার জন্য? এটা খালি একটা সামান্য ঘটনা নয়, এর পিছনে বিরাট চক্রান্ত আছে। এখানকার সরকার আছে, নেতারা আছেন, এমনকি বাংলাদেশের যোগও থাকতে পারে। আর শাহজাহানের মতো লোকেরা যারা টিএমসির লালন পালনে বড় হয়েছে তাদের হাত আছে। তাই কেন্দ্র সরকারকে খুব সিরিয়াসলি এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত।